একটি সম্বন্ধ আর স্বাভাবিক সংখ্যা সেট n নিম্নরূপে সংজ্ঞাত। আর সম্বন্ধটা বলা আছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস 5y সমান 20 আর এক্স ওয়াই বিলংস টু n। n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 2 3 4 5 6 এই সমস্ত সংখ্যা দিয়ে যে সেটটা, মানে 1 থেকে শুরু হয়, শেষটা বলা যাবে না, অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এইখান থেকে আর এর ক্ষেত্র এবং প্রসার নির্ণয় করতে হবে সম্বন্ধটি। তো যেহেতু এক্স কমা ওয়াই বিলংস টু বলা আছে কি স্বাভাবিক সংখ্যার সেট, বলা আছে n, তাহলে এক্স সমান 1 2 3 4 5 চলতে থাকবে, ওয়াই সমানও তাই 1 2 3 4 5 হতে পারে। এখন কি কি হবে জানি না, পুরোটাই হবে না, সম্পূর্ণ হবে। এই মানগুলো বসাবো। কোথায় বসাবো? এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাতে আমি এক্স আর ওয়াই মানটা বসাবো। এবার দেখো, আমি এক্স সমান বের করে নিচ্ছি 20 মাইনাস 5 করে নিলাম। এবার আমি ওয়াই এর মানটা বসাতে থাকবো। ওয়াই এর মানটা 1 থেকে স্টার্ট করব। ওয়াই সমান 1 হলে এক্স সমান কত? 20 মাইনাস 5 ইন্টু 1 মানে 20 মাইনাস 5 15 হচ্ছে। ওয়াই যদি 2 হয় তাহলে এক্স সমান কত হবে? 20 বিয়োগ 5 ইন্টু 2 মানে 5 দুগুণ 10, 20 বিয়োগ 10 মানে 10। ওয়াই যদি 3 হয় তাহলে এক্স সমান কত পাবো? 20 বিয়োগ 5 ইন্টু 3 মানে 20 বিয়োগ 15 অর্থাৎ 5। ওয়াই যদি 4 হয় তাহলে এক্স সমান কত হবে? 20 বিয়োগ 5 ইন্টু 4 মানে 20 বিয়োগ 20 0। দেখো এক্স এর মান কিন্তু আর আমরা স্বাভাবিক সংখ্যা পেলাম না। এই তিনটা পেয়েছিলাম 15 10 5, 0 তো স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে আমরা এই মানটা কিন্তু নিতে পারবো না। এবার ওয়াই যদি 5 হয় তাহলে এক্স সমান কত হবে? 20 মাইনাস 5 ইন্টু 5 মানে 20 মাইনাস 25 মাইনাস 5। এটাও কিন্তু ডাজ নট বিলং টু n, এইভাবে লিখে দিতে পারো, তাহলে বোঝার সুবিধা হবে। এটা ডাজ নট বিলং টু n। তাহলে এরপরে যখন আমি ওয়াই এর মানগুলো বসাতে থাকবো, 5 অবধি বসিয়েছি, 6 7 8 যত বসাতে থাকবো সবই নেগেটিভ আসবে, তার মানে আমরা পাবো না। তোমরা এটাকে এইভাবে ছক হিসেবে করতে পারো, যেটা নিউট্রাল তোমরা ক্লাস 9-এ যখন লেখচিত্র করতে এইভাবে ছক করে করতে, তো এইভাবে করতে পারো ছক করে। এইভাবে কিন্তু বেশ ভালোই হবে। এক্স ওয়াই দেখো, যখন আমি ওয়াই 1 বসাচ্ছি এক্স এর মান কত? মুখে মুখে হিসাব হয়ে যাবে। দেখো ওয়াই এর মান 1 বসালে 20 থেকে 5 বাদ দিলাম 15। ওয়াই এর মান যখন 2 বসাবো 5 দুগুণ 10, 20 থেকে 10 বাদ দিলাম 10। ওয়াই এর মান 3 বসালাম, যেহেতু এখন এমসিকিউ এর যুগ, এমসিকিউ চলবে, এমসিকিউর মাধ্যমে সব অঙ্কগুলো অ্যান্সার করতে হচ্ছে, তাহলে এইভাবে করাটাই আমার মনে হয় বেটার। 3 5 15 হচ্ছে, 20 থেকে 15 বাদ দিলে 5 থাকছে। এরপরে যখন আমি 4 বসাবো, দেখো 4 5 20, 20 বিয়োগ 20 0 হচ্ছে, তাহলে সেটা আর নেবো না। 5 বসালে মাইনাস 20 মাইনাস 25 মাইনাস 5 হচ্ছে, মুখে মুখেই হয়ে যাবে। তাহলে যখন আমরা এমসিকিউ করবো তখন কিন্তু এত কিছু লিখবো না, এইভাবে ছক করে করবে, লেখচিত্রগুলো তাহলে খুব ভালো হবে। তাহলে এবার আমরা আর সম্বন্ধটাকে লিখে ফেলি। আর সম্বন্ধটা কি ছিল? এক্স কমা ওয়াই ছিল, তাহলে এখানে কি হবে? 15 কমা 1 15 কমা 1 হবে। তারপরে কত হবে? 10 কমা 2 হবে, তারপরে 5 কমা 3 হবে। এই হচ্ছে আর সম্বন্ধ। এবার আর সম্বন্ধে তাহলে ক্ষেত্র কি হবে? অতএব আর সম্বন্ধে ক্ষেত্র, ক্ষেত্র মানে কি? আর এর মধ্যে যে পদগুলো আছে তাদের প্রথম পদগুলো 15 10 5, আমি এইভাবে লিখছি, আগে 5 লিখি, একটু 10 লিখছি, তারপরে 15।